গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ভিডিও। তো সকাল সকাল আজ দিনটা শুরু হচ্ছে 7:30। তো সকালবেলায় উঠেই ঘরদোরগুলো একটুখানি বাচ্চা ঘর ঝাঁটিয়ে টাটিয়ে নিয়েছি, নিয়ে যেমন পরিষ্কার রুটিনে থাকে সেরকম দিয়ে তার নয় দেখলাম কালকে তো কেউ খাইনি, তোমাদের বলেছি। তা আটা মাখা রয়ে গেছে, অনেকটা আটা মাখা রয়ে গেছে। তো এবার ফুলকপি নিয়ে নিলাম, এবার ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে তরকারি করি। তরকারিটা বসিয়ে যাই, গরম জল খাওয়া হয়নি এখনই, গরম জলটাও খাবো। গরম জলটা বসিয়ে কাশি আর হচ্ছে না, ঠান্ডা লেগে কাশি আর শেষ নেই। এক হাতে স্ট্যান্ডে লাগানো হয়নি, এক হাতে নিয়ে কাজ করছি। লাগানো হয়নি, স্ট্যান্ডে রয়ে গেছে। এইটা মনে হচ্ছে কখন শেষ করবো, গোপালের জায়গাটা কষ্ট হয়েছে। মনে হচ্ছে যত তাড়াতাড়ি শেষ করতে পারি ভালো হয়। তো গোপালেরও আজ একটু হরলিক্সের বিস্কুট দিয়ে দেবো সকালবেলা। তো চলো, এ দেখো ওদেরকে স্কুলে পাঠিয়ে গুবলু কাজে চলে গেছে, তারপরে আমি গোপালকে পারলে ভোগ দিয়ে দিয়েছি, জেমস আর হচ্ছে বারবন বিস্কুট। এই দেখো কালকে এত উল কিনে নিয়ে এসেছি, সব উল দিয়ে হচ্ছে। এখন টিফিনটা খেয়ে নিই তারপরে কাজে বসে। ভাতে জল বসিয়ে দিয়েছি, ভাত হবে, ডিমের ঝোল হবে, ডিম সিদ্ধ সব হয়ে গেছে, বেগুনটা শুধু ইয়ে করে দেবো, ব্যাস আর কিছু। তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। দেখো ডিমের আজ পাতলা ঝোল করেছি, সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের পাতলা ঝোল আর বেগুন ভাজা, আর কালকে তো তরকারি সব রয়েছে, ওই জন্য আর আমি এক্সট্রা কিছু রান্না করিনি। আর দিদিও খাবার নিয়ে চলে গেল। ঠোঁটগুলোর কি অবস্থা, পেটে ছাল তুলে তুলে ব্যথা হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা ইচ্ছা আছে একটুখানি, দাদা আসবে পড়াতে, ভাবছি ইয়ে করবো, মোমো বানাবো। তো বাঁধাকপি রেখে দিয়েছি, বাঁধাকপি পুর করবো, ভেজিটেবিল ভেজ মোমো। করে নিই, গ্যাসটাও মুছে নিই, গ্যাসটাও মুছে আমাকে একটু পেয়ারা মাখা পাঠাবো। এ দেখো গপু বাবুদের দুপুরের পুজো হয়ে গেল, কলা একটু ফল দিয়ে পুজো দিয়েছি। দেখো উপরে ঠাকুর সবার একটু দেওয়া হয়ে গেছে, এখন গপু বাবুদের খাওয়াও হয়ে গেছে। আমি এখন প্রসাদগুলো নামিয়ে নিই। একটু ভাবছি আজকে একটু মোমো করবো, অনেকদিন ধরে করবো ভাবি, করা হয় না। তো আজকে ভাবছি একটু মোমো করবো, ভেজ মোমো তোমাদেরকে বলেছি। তো এখন ময়দা মাখবো, ব্যায়াম আছে আবার 4:10 ঢুকতে হবে, 4:15 থেকে শুরু করবে। তো ওই জন্য তাড়াতাড়ি করছি একটুখানি, ওটা করে পুরটা যদি করে রেখে যেতে পারি তো খুব ভালো হয়। জানি না পারবো কি না পুরটা করে রেখে যেতে, হয়তো পারবো না, ময়দাটাই মেখে যেতে পারবো, আর এসে চাটনিটা আর ইয়েটা করবো। তো আর কি, ভিডিও আপলোড করতে হলো, ভিডিও এডিটিং করতে হলো, ওই পুজো দিতে দিতে সব হয় বলো, আগে থেকে করে রাখলে ভালো হতো, আমি করিনি, এখন একেবারে হুটোপাটা পড়ে গেছে। আজ আবার রাত্রেবেলা পাশের বাড়ি কীর্তনের নিমন্ত্রণ আছে, একটু গোপালকে নিয়ে যেতে বলেছে, নিয়ে যাব।
দেখো লবণ, চিনি আর হচ্ছে ময়দা নিয়েছি, এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে তেল, দিয়ে যেমন করে ময়দা মাখি ওরকম করে আমি ময়দাটা মেখে নেবো। মোমো যে চাটনি বানাবো সেই চাটনিটার জন্য নিয়ে নেবো হচ্ছে শুকনো লঙ্কা আর বড় বড় সাইজের 3টে টমেটো। ঠিক আছে, শুকনো লঙ্কা আর 2টো দিতে পারি, দিয়ে এটাকে ভালো করে নেবো হচ্ছে, ফুটিয়ে নেবো। এসে বসিয়ে দিলাম, ওটা গরম হোক। আমি ওই যে সিদ্ধ করে রেখেছিলাম শুকনো লঙ্কা আর টমেটো, সেটা এসছে ঠান্ডা হয়ে গেছে। ওর মধ্যে আমি রসুন দিয়েছি, আদা দিয়েছি, এটা দিয়ে আমি এখন একটা পেস্ট বানাবো। হ্যাঁ, এটা হচ্ছে মোমো চাটনির জন্য। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর একটু রসুন কুচি আলাদা রেখে দিয়েছি, আর এর মধ্যে হচ্ছে আদা রসুনের কুচি রয়েছে। হ্যাঁ, এখন এটা দিয়ে পুর হবে। পুরটা করার সময় আমি প্রথমেই কড়াইতে দিয়ে দেবো হচ্ছে ডালডা। হ্যাঁ, তো ওই রসুন আর দিয়ে দেওয়ার পরে আদা কুচি দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে বাঁধাকপি, দিয়ে ওটা পুরটা তৈরি করে নিলাম। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে তেল। হ্যাঁ, একটুখানি সামান্য সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচিটা, আমি চাটনি বানানোর জন্য রসুন কুচিটা দিয়ে একটু সটে করে নেবো। দিয়ে একটু জাস্ট একটু হালকা লাল কালারটা আসবে, আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো, রসুন, আদা আর শুকনো লঙ্কা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম ওর মধ্যে পেস্টটা। এবার ওর মধ্যে আমি এক এক করে কিছু উপকরণ মিশিয়ে দেবো। সেই উপকরণগুলো হচ্ছে, প্রথমে দেব হচ্ছে তোমার সয়া সস, তারপরে দেব হচ্ছে ভিনিগার, আর একটুখানি দিলাম জাস্ট সয়া সস, মনে হলো আর একটু লাগবে। তো তারপরে দেবো হচ্ছে সয়া সস, ভিনিগার, আর হচ্ছে এমনি জাস্ট টমেটো কেচাপ। টমেটো কেচাপ, এই 3টে জিনিস দিয়ে আর একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে আমি ওইটা সসটা তৈরি করে নেবো, যেটা মোমো সস। তো দেখো আমি এটাকে এখন ভালো করে একটু গাঢ় হওয়া অবধি নাড়তে থাকবো। আর এদিকে আমি লেচি দেখো করে রেখেছি ছোট ছোট করে, ময়দা আমার আগে মাখা ছিল, দিয়ে এরকমভাবে পুরগুলো করে নিয়েছি। আর এদিকে কিছু বসিয়ে দিয়েছি হচ্ছে স্টিমের নিচে, কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, দিয়ে উপরে এরকম ঝাঁঝরি থালা দিয়ে, আমার যেহেতু মোমো স্ট্যান্ড নেই তাই আমি এরকমভাবে করেছি। এখন রেডি হয়ে গেছে মোমো। কার কেমন লাগলো একটু ভালো করে কমেন্টে জানাবে, আর কে কীরমভাবে খাও সেটাও জানাবে।